সে ভাষণটা ছিল এই শাবান মাসের একেবারে শেষে, একদিন বা 2 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভাষণটা দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه وقيام ليله تطوعا من تقرب به بخصلة من الخير كان كمن أدى 70 فريضة فيما سواء وهو الشهر الصبر والصبر ثوابه الجنة وهو الشهر المواساة وهو شهر يزاد فيه رزق المؤمن ليس كلنا نجد معه وقال الصحابي ليس كلنا نجد ما نفطر به الصائم قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما على مكة لبن أو شربة من ماء أو تمرة غفر الله له وعتقه من النار وسقاه الله من حوض لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخر عتق من النار ومن خفف عن نفسه شيء غفر الله له وعتقه من النار আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বললেন, হে মানুষ সকল, তোমাদেরকে এমন একটা মাস ছায়া দিতে যাচ্ছে যে মাসটি হচ্ছে মহান মাস, যে মাসটি হচ্ছে শাহরুল আযীম, মহান মাস, শাহরুল মুবারক, বরকতপূর্ণ মাস, শাহরুল ফীহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহর। এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসের ভিতরে একটা রাত আছে, যেই রাতটি ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি উত্তম, বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে কেউ যদি একটা ফরজ আমল করো, 70টা ফরজ আমলের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা মুমিনদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনদের রিজিক আল্লাহ তাআলা এই মাসে বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাসে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই কথা শোনার পর ওই মজলিসে থেকে একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে সে বলল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাদ্দিলু বিস-সাওম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাহাবীদের ভিতরে এমন গরীব সাহাবী যে আমার বাড়ি ঘর স্ত্রী পুত্র পরিজন কিচ্ছু নাই, তা আমি তো এই সব থেকে মাহরুম হয়ে যাবো, আমি রোজাদারকে কি দিয়ে ইফতার করাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমারও সান নাই, তুমি কি 1 গ্লাস দুধ জোগাড় করতে পারবে না সারাদিন বসে? 1 গ্লাস দুধ জোগাড় করতে পারলো, সে 1 গ্লাস দুধ দিয়ে হলে একজনকে ইফতার করাবো। তাও যদি না পারো, 1 গ্লাস পানি, কি এক শরবতে মিন মা'ইন, মানে পানি, 1 গ্লাস পানি দিয়ে হলে একজন রোজাদারকে ইফতার করাবো। যদি তাও না পারো, অন্তত পক্ষে আত্মান না, একটা ছোট্ট খেজুর, একটা খেজুর দিয়ে হলে একজন রোজাদারকে ইফতার করাবে। যদি করাও, তাহলে আল্লাহ পাক তোমাকে সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ তাআলা তার হাউজে কাউসার থেকে তোমাকে শরবত পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো পিপাসাই তোমাকে পাবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এই মাসটি হচ্ছে এমন একটি মাস যার প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝের 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 হলো নাজাতের। কোন সুবহানাল্লাহ। আমন খাফফা আন-নাবী শাইউন গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীদের রমজান মাসে কাজ একটু হালকা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর
রাব্বুল আলামিনের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। এই হাদিস খানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ আপনাদের ভালো লেগেছে? ভালো লেগেছে?